ভারতীয় বিমান বাহিনী শুধুমাত্র চীনের জে-10 ফাইটার ফ্লিটের কাছে পরাজিত হবে, কিন্তু अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड J-10C भारत को शिकस्त देने के लिए काफी है और ऐसे में अगर बांग्लादेश इसको हासिल कर लेता है तो बांग्लादेश की फिजाइया भी बहुत ही ज्यादा जदीद तरीन मॉडर्न किस्म की एयरफोर्स रखने वाली फाइटर जेट रखने वाली एयरफोर्स बन जाएगी। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ভারতীয় বিমান বাহিনী শুধুমাত্র চীনের জে-10 ফাইটার ফ্লিটের কাছে পরাজিত হবে, কিন্তু কেন? বর্তমান বিশ্বে বিমান বাহিনীর গুরুত্ব সবচেয়ে বেশি, বিশেষ করে আধুনিক ফাইটার ফ্লিট বিমান বাহিনীর প্রধান মেরুদণ্ড। ভারতীয় বিমান বাহিনী দাবি করে তারা পৃথিবীর চতুর্থ শক্তিশালী বিমান বাহিনীর অধিকারী। সামগ্রিকভাবে হয়তোবা ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী বিমান বাহিনীর অধিকারী হতে পারে, তবে ফাইটার ফ্লিটের দিক থেকে ভারতীয় এয়ারফোর্সের অবস্থা খুবই ভয়াবহ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারতীয় বায়ুসেনার অন্তত ৪৫ স্কোয়াড্রন যুদ্ধবিমান প্রয়োজন, যেখানে ভারতের রয়েছে মাত্র ৩০ স্কোয়াড্রন যুদ্ধবিমান। ভারতের প্রতিটি স্কোয়াড্রনে ১৮টি করে যুদ্ধবিমান থাকে, সুতরাং ভারতীয় এয়ারফোর্সের অন্তত ২৭০টি বিমানের ঘাটতি রয়েছে, যা ব্যাপক ঘাটতি হিসেবে পরিচিত। তবে ভারতের এখনও সর্বমোট ৬০০টি যুদ্ধবিমান থাকলেও এর মাঝে প্রায় ২০০টি রয়েছে তৃতীয় প্রজন্মের, যা বর্তমান সময়ে অপারেট করার উপযোগী নয়, যেমন মিগ-29 এবং জাগুয়ার। বর্তমানে যুদ্ধের জন্য উপযোগী চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে ভারতের সর্বমোট ৪০০+। এর মাঝে ৩০টি রয়েছে সর্বাধুনিক রাফাল এবং ২৫০+ রয়েছে SU-30 MKI এবং হাল তেজাস রয়েছে ২০+। এছাড়াও মিগ-29 ফাইটার রয়েছে ৬০+ এবং মিরেজ-2000 মডেলের যুদ্ধবিমান রয়েছে ৪০+। এই হচ্ছে ভারতীয় এয়ারফোর্সের ফাইটার ফ্লিটের শক্তি। বিশাল ভারতীয় ফাইটার ফ্লিটকে পরাজিত করতে চীনের জে-10 ফাইটার ফ্লিট যথেষ্ট, কেননা আকাশযুদ্ধে জে-10 ভারতের যে কোনো ফাইটার থেকে এগিয়ে শুধুমাত্র রাফাল ব্যতীত। যেহেতু ভারতের অল্প সংখ্যক রাফাল ফাইটার রয়েছে, সুতরাং ভারতের পরাজয় অবশ্যই হবে, কেননা চীনা এয়ারফোর্সের মেরুদণ্ড হিসেবে পরিচিত জে-10 ফাইটার ফ্লিটে সর্বমোট ৫০০টি ফাইটার রয়েছে। এর মাঝে কয়েকটি সংস্করণ রয়েছে, এগুলো হচ্ছে জে-10A, বি এবং সর্বশেষ সি সংস্করণ। চীন মূলত আকাশযুদ্ধে এগিয়ে থাকতে জে-10 ফাইটার তৈরি করেছে, কেননা চীনের মূল চাহিদা ডগ ফাইট। জে-10 একটি সেমি স্টেলথ ফাইটার, যার রাডার ক্রস সেকশন 0.5 থেকে ১ স্কোয়ার মিটার পর্যন্ত এবং রয়েছে ২০০+ কিলোমিটার রেঞ্জের AESA রাডার সিস্টেম, যা তুলনামূলক শক্তিশালী। এয়ার টু এয়ার মিসাইল হিসেবে রয়েছে লং রেঞ্জের PL-15 মিসাইল, যা পৃথিবীর তৃতীয় শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল। এই কারণেই মূলত ভারতীয় বিমান বাহিনীর ফাইটার ফ্লিট চীনের জে-10 ফ্লিটের কাছে জয়ী হতে পারবে না, কেননা ভারতীয় এয়ারফোর্সের প্রধান মেরুদণ্ড ২৫০+ SU-30 MKI, যার প্রধান সমস্যা হচ্ছে রাডার ক্রস সেকশন ১৪ স্কোয়ার মিটার। সুতরাং চীনের জে-10 সহজেই শনাক্ত করে ১৫০ কিলোমিটার দূর থেকে এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করতে পারবে। এর ফলে SU-30 MKI পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও ভারতীয় এয়ারফোর্স বর্তমানে R-77 এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে, যা রাশিয়ার তৈরি। এই এয়ার টু এয়ার মিসাইল ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে একাধিকবার ফায়ার করা হলেও সফলতা পায়নি, বরং তা অক্ষত অবস্থায় পাকিস্তান বাজেয়াপ্ত করেছে। সেক্ষেত্রে ১০০ থেকে ১৫০টি জে-10 ফাইটার ভারতের ২৫০+ SU-30 MKI-কে পরাজিত করতে সক্ষম। এছাড়াও ভারতের ৬০+ মিগ-29 এবং ৪০+ মিরেজ-2000 বর্তমান সময়ে আকাশযুদ্ধে ততটা পারদর্শী নয়। এই ১০০টি বিমানকে মোকাবেলায় চীনের ৬০টি জে-10 ফাইটার যথেষ্ট। এক কথায় ভারতের ৬০+ মিগ-29 ফাইটারের জন্য ১৫টি জে-10 ফাইটার যথেষ্ট থেকেও বেশি কিছু। এর বাইরেও ভারতের নিজস্ব ডিজাইনে তৈরি ২০+ হাল তেজাস ফাইটারকে মোকাবেলায় চীনের ১০টির বেশি ফাইটার প্রয়োজন হবে না। সুতরাং ভারতীয় বিমান বাহিনীর প্রায় ৪০০টি ফাইটারকে মোকাবেলায় চীনের সর্বোচ্চ ২০০টি জে-10 ফাইটার প্রয়োজন হবে। এবং ভারতের সর্বশেষ মেরুদণ্ড হচ্ছে রাফাল যুদ্ধবিমান ৩০টি। এই সংখ্যক যুদ্ধবিমান যতই আধুনিক হোক না কেন, সামগ্রিকভাবে আকাশযুদ্ধে সর্বোচ্চ ৯০টি জে-10 ফাইটারকে পরাজিত করার সক্ষমতা রয়েছে। তাই ভারতীয় বিমান বাহিনীর মোকাবেলায় চীনের জে-10 ফাইটার ফ্লিট যথেষ্ট থেকেও বেশি কিছু, কেননা ৫০০টি জে-10 ফাইটারের মাঝে ৩০০টি জে-10 ফাইটার ধ্বংস হলে ভারতের ৪০০+ যুদ্ধবিমান অর্থাৎ পুরো ভারতীয় বায়ুসেনার ধ্বংস অনিবার্য। চীনের এমন শক্তিশালী একাধিক ফাইটার ফ্লিট রয়েছে, যার একটি ফ্লিট ভারতীয় বিমান বাহিনীকে পরাজিত করতে সক্ষম। শুধুমাত্র চীনের বিরুদ্ধে মোকাবেলা করার সামর্থ্য নেই ভারতের, সেখানে পাকিস্তান বাংলাদেশের দিকে নজর দেওয়ার সময় ভারত পাবে না। এই কারণেই মূলত পার্শ্ববর্তী ছোট ছোট দেশগুলোকে এখনও গিলে খেতে পারেনি ভারত, উদাহরণস্বরূপ নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটানের মতো দেশ। চীনা বিমান বাহিনীর নিকট ভারত কতটা অসহায় এই বিষয়টি স্বীকার করেছে ভারতের বায়ুসেনা প্রধান, কারণ সমস্যা যখন প্রবল হয় তখন সত্য বলতে বাধ্য হয়। একই সমস্যা রয়েছে বাংলাদেশ এয়ারফোর্স, কেননা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান মাসিউজ্জামান সেনিয়াবাদ বলেছেন,
বাংলাদেশ এয়ারফোর্স শত্রুর মোকাবেলায় ব্যর্থ হচ্ছে। ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে কার্যকর জে-10 ফাইটার, এজন্য পাকিস্তান সাম্প্রতিক সময় 36টি জে-10সি অর্ডার দিয়েছে, যা 2022 সালে ডেলিভারি পাবে। সুতরাং ভারতের অধিকাংশ ফাইটারের বিরুদ্ধে আকাশযুদ্ধে এগিয়ে থাকবে জে-10সি। তাই পাকিস্তানের অনুরূপ বাংলাদেশ এয়ারফোর্সের উচিত ক্রয় করা, কেননা জে-10 ফাইটারের মূল্য প্রতিদ্বন্দ্বী ফাইটারের তুলনায় কম। डेफिनेटली वीवर बांग्लादेश को J-10C फाइटर जेट को अपनी एयरफोर्स का हिस्सा बनाना चाहिए। बहुत ही ज्यादा शानदार और मॉडर्न किस्म का फाइटर जेट है चीन का। बांग्लादेश को J-10C को हासिल करके अपनी फिजाइया को मजबूत करना होगा और आई होप बांग्लादेश ऐसा करने में कामयाब भी होगा। जदीद और लेटेस्ट टेक्नोलॉजी से लैस 4.5 जनरेशन का J-10C बांग्लादेश की एयरफोर्स को नीड है और इसको जल्द अज जल्द अपनी एयरफोर्स का हिस्सा बनाना चाहिए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।